হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি পদ্মবিল দেখার জন্য। নড়াইল থেকে চলে এসেছি আমরা তেরোখাদায় পদ্মবিল দেখব বলে। বিকেলে নৌকা নিয়ে ঘুরে পদ্মবিল দেখতে এসেছি, তাই আপনাদের মাঝেও তুলে ধরেছি। এই পদ্মবিলটার নাম হচ্ছে ভূতের বিল নামে পরিচিত। এ বিলে কোনো দিনও পানি শুকায় না, তাই তো এ বিলে পদ্ম ফুল অনেক সুন্দর ফোটে। তাই এই দেখার লোভ সামলাতে না পেরে আমরা চলে এসেছি আজ বিকেলবেলা পদ্ম ফুল পরিদর্শন করার জন্য। আপনাদের মাঝেও সেটা তুলে ধরতেছি। অসাধারণ সুন্দর, অসম্ভব সুন্দর, না দেখলেই বোঝার উপায় নাই। বিকেলের আকাশটা আজকে অনেক সুন্দর, কোনো বৃষ্টি নেই, নীল আকাশ, হালকা হালকা ধূসর মেঘগুলো নীল আকাশের পুরে ভাসছে, দেখতে এক অপূর্ব সুন্দর লাগছে। আজ মনটা একদম শান্ত হয়ে যাচ্ছে। বিধাতার এত অপরূপ সুন্দর দৃশ্য আসলে অনেকের ভাগ্যে দেখার সৌভাগ্য হয় না। দেখতে পারে মনটার ভিতরে অনেক আনন্দ লাগতেছে, আর অনেক এক্সাইটেড। না জানি কত সুন্দর পদ্ম ফুলগুলো দেখব। ছুটে চলেছি পদ্ম ফুলের দেখার উদ্দেশ্যে। ধান ক্ষেতের ভিতর দিয়ে মাঝে মাঝে শাপলা তুলছি মনের আনন্দে। মাঝে মাঝে দেখছি পানি নালা দিয়ে, পানিগুলো কত স্বচ্ছ, অনেক সুন্দর। এবার বলি ভূতের বিল কেন রাখা হয়েছে এ বিলের নাম। মুরব্বীর কাছ থেকে শোনা, অনেক মুরব্বীরা বলেছে এ বিলে নাকি অনেক বড় একটা গজার মাছ আছে। সেটা দেখতে নাকি অনেক বড়, মোট কথা দেখতে নাকি ঢেকির মতো দেখায়। তার চোখগুলো অনেক বড় বড়, টক টক করে লাল। অনেকে নাকি মাছ দেখে মারাও গিয়েছে। অনেক সময় রাত্রেবেলা যারা মাছ ধরতে আসে জেলেরা, তাদের নৌকার সামনে বলে এই মাছটা ভেসে ওঠে অনেক সময়, আর তখনই অনেকে দেখে ভয়তে ওখানে মারাও যায়। এরকম অনেকেই হয়তো বা মারা গিয়েছে। এই জন্য এই বিলের নাম রাখা হয়েছে ভূতের বিল। ধৈর্য ধরে যে সকল বন্ধুগণ ভিডিওটি দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।